আমি আর কিছুতে বেয়ে উঠতে পারছি না, আমি আর চড়বো না। কসরত করতেই হবে, নয় তো শরীরে শক্তি আনার জন্য কসরত করা দরকার। ও ভাই মোটু, শক্তি বাড়ানোর জন্য তোমাকে কসরত করার কোনো দরকার নেই। দেখো আমি কি ওষুধ এনেছি, এতে তোমার শক্তি 10 গুণ বেড়ে যাবে। হ্যাঁ, আমার চাই না তোমার ফালতু ওষুধ, তুমি আমায় অনেকবার বোকা বানিয়েছো। দেখো, এ তো বারণ করে দিল। এবার আমায় এই ইনজেকশন লাগিয়ে দাও প্লিজ। আমি তোমার ওষুধ থেকে পাওয়া শক্তি খারাপ কাজে একদম ব্যবহার করব না। আরে এই সব হচ্ছেটা কি? পাতলু প্লিজ ঝটকাকে বলো যে এই ইনজেকশন আমায় দিতে। আমি কথা দিচ্ছি কোনো খারাপ কাজে এই শক্তির ব্যবহার আমি করব না। ডক্টর ঝটকা, তুমি কিছুতেই ওকে তোমার ইনজেকশন দিও না। তুমি ইনজেকশন আমাকে দাও, আমি এর থেকে পাওয়া শক্তির খারাপ ব্যবহার করব না, একদমই না। আমাকেও দাও, ইনজেকশন লাগিয়ে আমিও আমার শক্তি বাড়াতে চাই। ওই আমার শুধু তোমাদের উপরই ভরসা আছে। আরে আগে বলবে তো যে ইনজেকশনটা লাগাবে কোথায়? আমি তো কোনো তফাৎ বুঝতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমার শরীরে শক্তি বেড়েই চলেছে। আমার মন লম্ফ চম্প করতে চাইছে। এটা তুমি করলে কি করে? আরে নামো নামো, আমার মাথায় কি চুল আছে যে তুমি এরকম করছো? তোমার এত সাহস, নিচে এসো, মজা দেখাচ্ছি। এখন তো রোজ তোমার এরকমই ধোলাই করব। তোমার কাছে অনেক মার খেয়েছি। আমার ওষুধ কাজ করছে। বাবা বাবা, আমি তো মহান হয়ে গেছি ভাই। এটা কি হলো? আমার শক্তি তো বাড়েনি, আমি তো আগের মতোই আছি। ও মোটু, আমার ওষুধে দিব্যি তোমার শক্তিও বেড়ে যাবে। চলো আমার সঙ্গে ভাই। আরে ফেলো, হাতটা ফেলো তাড়াতাড়ি। মোটু, তুমি কুকুরের মতো ব্যবহার করছো কেন? আরে তুমি লক্ষ্য করেছো যে তুমি নিজে বাঁদরের মতো ব্যবহার করছো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু কেন? ওই আমি তোমাদের এমন ওষুধ দিয়েছি যাতে মানুষের মধ্যে জানোয়ারের শক্তি এসে যায়। আমি সফল হয়ে গেছি। দেখো, তুমি বাঁদর হয়ে গেছো, আর মোটু তুমি কুকুর হয়ে গেছো। আমাদের তুমি আবার ধোঁকা দিয়েছো। মোটু আমার ভাই, এর লাভটাও তো দেখো। তুমি কুকুরের মতো গন্ধ শুকতে পারবে আর জোরে জোরে দৌড়াতে পারবে। আর রাতের পর রাত জেগে পাহারা দেব, হার দেখলেই তার পেছনে দৌড়াবো।
কি হয়েছে? তোমরা সবাই দৌড়াচ্ছ কেন? আরে মোটু পাতলু পাগল হয়ে গেছে, পাগলের মতো ব্যবহার করছে, ভাগো। আইয়া মোটু পাতলু, তোমরা দুজন করছোটা কি? লোকে কত নালিশ করছে, তোমরা দুজন ভালো লোক, তাই বলছি এইরকম অন্যায় আর করবে না। আইয়া মা, আইয়া, এটা তুমি কি করছো? হাস, হুর হুর। আমি কিছুর গন্ধ শুকছিলাম। শুকছিলে? তাহলে যাও জনকে গন্ধ শুকে খুঁজে নিয়ে এসো। পাতলু পাতলু, এ তুমি কি করছো? এটা মজা করার সময় নয়, নিচে নামো আর আমায় সাহায্য করো। জন দা ডন পালিয়ে গেছে, ওকে খুঁজো। তুমি কিসের গন্ধ শুকছো? পকেটে খাওয়ার মতো কিছু আছে, যেমন হাড়। পকেটে শুধু এই রুমালটা আছে যেটা জন পেলে পালিয়েছিল। এই দেখো। আমি জনকে খুঁজে বার করব, ও ওই দিকে গেছে। তুমি কি আমায় হাড় দেবে? কি বলছো হাড়? এর মানে হলো ওর হাড় মাংস আলাদা করে দেবে। আমরা ওকে ধরে নিয়ে আসছি, তুমি গিয়ে আমার জন্য হাড়ের বন্দোবস্ত করো। এ বারবার হাড় হাড় কেন করছে? আরে ওর কথা কান দিও না, যাও গিয়ে কলার বন্দোবস্ত করো। এরা হাড় হাড় কলা কলা কেন করছে? জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। কিন্তু এই ঘন জঙ্গলে আমাদের খুঁজে বার করবে কোন জন? বাহ বস, বাহ, কি দারুণ ছড়া বানিয়েছো। হ্যাঁ দাঁড়ান, এটা ছড়া নয়, এটা ঘটনা। জন হয়ে গেছে চিঙ্গামের বেদনা। বস, বাহ, এ তো আবার ছড়া হয়ে গেল। আরে বস, ওই দেখো, একদম পাতলুর মতো বাঁদর। হ্যাঁ দাঁড়ান, ওটা পাতলুর মতো বাঁদর না, পাতলু। আর যদি পাতলু এখানে, তাহলে মোটুই আশেপাশে থাকবে। পালাও। আপদ বিদে হয়েছে। কোথায় যাচ্ছ? জনকে ধরা মুশকিল নয়, অসম্ভব। বুঝলে বাবা? বস, ওর আওয়াজ তো একেবারে বদলে গেছে মনে হচ্ছে। এর হাব ভাবো কেমন বদলে গেছে মনে হচ্ছে। এক্ষুনি গুলি মেরে উড়িয়ে দেব বাবা। বস, বন্দুকে তো কোনো গুলি নেই। কি বলছো? হ্যাঁ বস, গুলি শেষ হয়ে গেছিল আর কেনার মতো পয়সা ছিল না। কি করে হয়ে গেল? আরে মোটু, এবার তোমার পালা। আমাদের বাঁচাও, মোটু পাতলুর হাত থেকে বাঁচাও। চিঙ্গাম স্যার, বাঁচাও না স্যার, বাঁচাও না, বাঁচাও না চিঙ্গাম স্যার। মোটু তো কামড়ে কামড়ে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এই দেখো। মোটু পাতলু, তোমরা
দুজনে তো অদ্ভুত কাণ্ড করে দিয়েছ। লোকে বলে যে চিংগামের কবল থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল, কিন্তু আজ আমি নিজে বলছি মোটু পাতলুর কবল থেকে বাঁচা ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। আমি তোমাদের দুজনকে অনেক বড় পুরস্কার দেব। পুরস্কার তো আমার পাওয়া উচিত, এই শব্দ আমার জন্যই হয়েছে। তোমার জন্য মানে? এক্ষুনি দেখাচ্ছি। মোটু, মোটু হার চাই। না, আমার সিঙ্গারা ভাল লাগে। ও পাতলু, আমার ভাই কলা খাবে? না, আমার কলা খেতে মোটেও ভাল লাগে না। ও ভাইরা, মনে হয় আমার ওষুধের প্রভাব শেষ হয়ে গেছে, এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। ইনজেকশন এবার তুমি না আমরা দেব, আর ওখানে যেখানে তুমি আমাদের দিয়েছিলে। না 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 না, পালাও বাবা, খুশিটা পালাও রে। মোটু পাতলুকে বোঝানো ইম্পসিবল, যাকে বলে ইম্পসিবল। জয় গোবিন্দ। আরে আপনি মহান মহারাজ, আপনি হইলেন গিয়া জ্ঞানী, আপনি অন্তর্যামী। আপনি আমার ব্যাপারে যা যা কইছেন সব সত্যি, 16 আনা সত্যি। জয় গোবিন্দ। বাবা মোটেশ্বর হলেন অন্তর্যামী। বাছা, আমি সব জানি, সব খবর রাখি। আপনারে কি দক্ষিণা দিমু মহারাজ? না না বাছা, আমি হলাম সন্ন্যাসী, ধনের প্রতি আমার কোনো লোভ নেই। তুমি অন্য কিছু দাও। অন্য কিছু কি দিমু বাবা? অন্য কিছু দাও বাছা। অন্য কিছু কি বাবা? অন্য কিছু বাছা, বোঝো বাছা। বাবা মুখে বলে না, ইশারা করে। ও বুঝে গেছি, বুঝে গেছি। বাবা এই নিন, বাবা এই নিন মহারাজ, আপনি সিঙ্গারা খান আর আমার ভবিষ্যৎ কয়া দিন। কি হইল বাবা? একটা সিঙ্গারা তোর ভবিষ্যৎ দেখা যাবে না বাছা। তোর ভবিষ্যৎ অনেক বড় আর সিঙ্গারা খুব ছোট। আরে এই নিন বাবা, পুরা থালা লইয়া নিন, শুধু আমার ভবিষ্যৎ কয়া দিন। আরে তুমি এখানে? চিংগাম স্যার আমাদের এক্ষুনি ডেকেছে। সৌদি আরবের শেখ আল হাবিবের ডায়মন্ডের এক্সিবিশন হচ্ছে, আর তার জন্য চিংগাম স্যার আমাদের সিকিউরিটি অফিসার বানিয়েছে, বুঝলে? আরে এসব কি কইতাছো পাতলু? বাবা মোটেশ্বরের চিনগামের সঙ্গে কি সম্পর্ক? আরে চলো না ভাই, চিংগাম স্যার অপেক্ষা করছেন। আরে মোটু তুমি? मोटू पतलू पतलू ओए ओए मोटू पतलू ডক্টর ঝটকার কাছে কিছু না কিছু দামি জিনিস তো থাকবেই, ওটা বেচে কিছুদিনের খরচা চালিয়ে নেব। আরে অদৃশ্য হয়ে যাওয়া স্টিকার, এটা চুরি করে নিলে তো কোটিপতি হয়ে যাব। আরে নাম্বার 2, হ্যাঁ করছিস কেন? ডক্টর ঝাটকা, কোথায় অদৃশ্য হয়ে গেলে তুমি? গেলে তো কোথায় গেলে? তুমি কে বাবা? আগে আমার নম্বর, আমি চিকিৎসা করাবো। তুমি কে বাবা? আমার নাম কঙ্কাল, যাই খাই তাই পেটের বাইরে বেরিয়ে যায়। মনে হয় আমার পেটে একটু প্রবলেম আছে ভাই। আরে একটু না, অনেক বড় প্রবলেম। ওরে বাবা, উড়ে যা, উড়ে যা, ভূত আমার থেকে দূরে যা, উড়ে যা, উড়ে যা, ভূত আমার থেকে দূরে যা। ওরে বাবা, তুমি ভয় কেন পাচ্ছ? আমাকে কি ভয়ঙ্কর দেখাচ্ছে? আরে না না, তোমাকে খুব হ্যান্ডসাম দেখাচ্ছে। আমি এখনই তোমাকে আমার মতো হ্যান্ডসাম বানিয়ে দিচ্ছি। এসো এসো আমার কাছে। না না, আমি তোমার মতো হ্যান্ডসাম হতে চাই না। না না, কি
মাথা ঘুরে গেছে তো। এই দেখো, আমি অদৃশ্য হবার স্টিকার বানিয়েছি। এই বাটনটা টিপলে স্টিকারটা বেরিয়ে আসবে, ওটা শরীরে লাগলে অদৃশ্য হয়ে যাবে, আর খুলে ফেললে আবার দেখা যাবে ভাই। এই অদৃশ্য হবার স্টিকার দিয়ে তো আমরা কোটিপতি হয়ে যাব। তোমরা না, আমরা। মাঝে বাঁচবি না। কতক্ষণ বাঁচবে? বাঁচবি না তুই, ছাড়বো না, পিষে ফেলবো। কোথায় দেখো বস, আমরা কি চুরি করে এনেছি। তোমরা সব অকম্মার ঢেকে, আমি শেখ আল হাবিবের রেড ডায়মন্ড চুরি করার প্ল্যান বানাচ্ছি। আর তোমরা এইসব ছোটখাটো চুরি করে চলে এসেছো। দেখলে বস কেমন? কি অলৌকিক কাণ্ড! বস, এটা অদৃশ্য হবার স্টিকার। এটা ডক্টর ঝটকা বানিয়েছে আর আমরা চুরি করেছি। এবার জন হয়ে যাবে ডন, জন হয়ে যাবে ডন। ওই রেড ডায়মন্ড কেউ আমাদের হাত থেকে বাঁচাতে পারবে না। চলো অদৃশ্য হয়ে রেড ডায়মন্ড দেখে আসি। শেখ সাহেব, এই হলো মোটু পাতলু, আমাদের পুরপুরি নগরের সবচেয়ে বাহাদুর লোক, আর আপনার হীরের রক্ষক। ওহো, খুব ভালো, খুব ভালো। অতিথি আমি তোমার, করেছো তোমরা আমার উপকার। খুব ভালো। সিকিউরিটির জন্য আর কি আছে বন্দোবস্ত শুনি একবার। স্যার, হীরেটাকে চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে, তার ভেতরে কেউ পা রাখলেই অ্যালার্ম বেজে উঠবে। আরো সিকিউরিটি সিস্টেম আছে, চলুন আপনাকে বলছি। মোটু পাতলু, বি অ্যালার্ট। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে কাল দেখা হবে। কাল সকালে আসবো আর এক্সিবিশন স্টার্ট করবো। ও চলো। কাল সকালে এখানে হীরা থাকলে তো পাবে। রাত হওয়া অবধি এখানে অপেক্ষা করো। আজ রাতে সবাই যখন শুয়ে পড়বে, আমরা হীরা চুরি করব, আর তারপর জন হবে ডনা, জন হয়ে যাবে ডনা। ফোনের অ্যালার্ম বন্ধ করো হাঁদারাম। পাতলু, তুমি অ্যালার্মের শব্দ শুনেছো? হ্যাঁ শুনেছি, কিন্তু এখানে অ্যালার্ম কি করে বাজবে? এখানে তো শুধু আমরা দুজনেই। এবার হীরা নিয়ে বাড়ি যাই। আমি এক্ষুনি উঠিয়ে নিচ্ছি হিরে। হাঁদারাম, আগে সিকিউরিটি অ্যালার্ম বন্ধ করো। কথা বলো, কে বললো? কে আছে এখানে? কেউ না। এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, তোমরা শুয়ে পড়ো। সরি সরি পাতলু, এদের ফ্যামিলি ম্যাটার। কিন্তু কার ফ্যামিলি ম্যাটার বললো তাকে? না, এই হিরে কোথায় যাচ্ছে? উড়ে যা, পড়ে যা। ভূত আমার থেকে দূরে যা, উড়ে যা, পড়ে যা রে। ভূত আমার থেকে দূরে যা রে। এই হীরা আমি নিয়ে যাচ্ছি, তোমাদের কোনো আপত্তি তো নেই না? না না, আর তোমার? কোনো আপত্তি নেই।
এই দুজন আমাদের খুব জ্বালিয়েছে, আজ এদের মজা চাখিয়ে ছাড়বো। কিরকম ভূত তুমি একটা হিরো ধরতে পারো না? এই যে মোটা ভাই, হীরাটাকে এদিকে ফেলো। বস, এই মোটা লোকটা তো খুব ভালো, একে সঙ্গে করে নিয়ে যাই। না না, আমি ভালো না, আমার ছেড়ে দাও। আমার শাকের যখন বলেছে তোমাকে সঙ্গে নিয়ে যেতেই হবে, শুধু তোমাকে ভূতই তো বানাতে হবে। সরে, মানুষকে সঙ্গে নিয়ে যেতে পারবো না। না না না, আমার ভূত বানাবেন না, আমি পাতলুকে ছাড়া থাকতে পারবো না। আরে আমাকে কেন ফাঁসাচ্ছ মোটু? যা, তাহলে তোমরা দুজন ডান্স করো, যে ভালো ডান্স করবে তাকে ছেড়ে দেব, আর অন্যজনকে সঙ্গে নিয়ে যাব। দুজনের ডান্স একেবারে বাজে, দুজনকে সঙ্গে যেতে হবে। আরে ভয় পেও না, তোমরা বুঝতেই পারবে না যে কখন ভূত হয়ে গেছো। চলো সবাই ওদের ধরো। এই না, আমাকে ভূত বানিয়ে দিও না, না আমাকে ভূত বানিয়ে দিও না। আমাদের হাত হঠাৎ কি করে দেখা যাচ্ছে, মনে হচ্ছে স্টিকারের প্রভাব কমে আসছে। এখান থেকে পালাও। ডক্টর ছাটকার কোন জিনিস ঠিক মতো কাজ করে না, কখনো না। এই থামো থামো, আমার মোবাইল। জন হয়ে যাবে ডাউন, জন হয়ে যাবে ডাউন। এখন আমাদের ওপরওয়ালাও ধরতে পারবে না। The name is চিঙ্গাম। চিঙ্গামের কবল থেকে বাঁচা, যাকে বলে ইম্পসিবল, ইম্পসিবল। চিঙ্গাম স্যার, দেখো আমরা কত কষ্ট করে জনকে ধরেছি, ও তো হীরা চুরি করে পালাচ্ছিল। মা, এদের তো পুরস্কার পাওয়া উচিত। আর শেখ সাহেব, এইভাবে আমরা নিজেদের জীবনে ঝুঁকি নিয়ে আপনার হীরা রক্ষা করেছি। তোমাদের শেখ বিবি আর ওনার বিবির কাছ থেকে পুরস্কার পাইয়ে দেব। ধন্যবাদ ধন্যবাদ, তোমরা এত পরিশ্রম করেছো। তাছাড়া এই হীরা হারিয়ে গেলেও আমার কোনো দুঃখ হতো না, কারণ এটা হলো নকল হীরা। আসলটা তো আমার লকারে আছে। আমি জানতাম যে এই হীরা চুরি হতে পারে। Motu patlu.